আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আমরা দ্বিতীয় খণ্ডের ফেলে মাদি ফেলে মাদি কিভাবে গঠন করতে হয় এবং এর ব্যবহারগুলো আমরা পড়ছিলাম। আজকে ইনশাল্লাহ ফেলুন মুদারিউন অর্থাৎ প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুই টেন্সের ভার্ব এবং এগুলো থেকে কিভাবে অর্থ করতে হয় এবং নিচে এগুলোর বাক্যের ব্যবহারে আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই আমরা সাধারণত 14টা, আমরা এই যে যখন আমরা সিজুকেল পড়েছিলাম সেখানে আমরা 14টা করে পড়ে ফেলছিলাম, ফেলে মাদির 14টা এবং ফেলুন মুদারিউনের 14টা করে আমরা পড়েছিলাম, তাই না? কিন্তু আমরা এসো আরবি শিখতে এসে দেখবো এখানে আমাদেরকে 5টা দেখানো হবে। এখানে আমাদেরকে হুয়া, হিয়া, আংতা, আংতি, আনা, এই 5টা। এই যে হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু, আংতা তাফআলু, আংতি তাফআলিনা, আনা আফআলু। আমরা এটা সহ যখন আমরা পড়বো তখন আমরা একদম 6টা সহ পড়বো, যেটা আমরা আনা, নাহনু, আংতা, আংতি, হুয়া, হিয়া। তাহলে আনার সাথে কি হবে বলুন তো? আনা আফআলু, নাহনু نفعل. আংতা أفعل. أنت تفعل. তাফআলু, আংতি أنت تفعل. تفعلين. تفعل. তাফআলিনা, হুয়া هو يفعل. يفعل. ইয়াফআলু, হিয়া تفعل. তাফআলু। এই 6টা, এখানে যদিও 5টা দেখেছে, আমরা 6টা দিয়ে প্র্যাকটিস করব। আবারও বলি, তাহলে আনা আকরাউ, তাহলে নাহনু, نقرأ. আংতা, أنت تقرأ. تقرأ. আংতি, تقرأين. تقرأين. হুয়া, يقرأ. يقرأ. হিয়া تقرأ. تقرأ. তাকরাউ। মাশাআল্লাহ। এবার আমরা আহসান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, আনা আখরুজু, নাহনু কি হবে? نحن يخرج. নাহনু নাখরুজু, তাই না স্যার? نحن نخرج. হ্যাঁ, আংতা, ওকে, আংতা তাখরুজু, أنت تخرج. আংতা তাখরুজু, আংতি أنت تخرجين. তাখরুজিনা, হুয়া يخرج. হিয়া تخرج. তাখরুজু। এরপর আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, আনা আক্তুবু, নাহনু نحن نكتب. আংতা أنت تكتب. আংতি أنت تكتبين. হুয়া هو يكتبون. হিয়া هي تكتب. হিয়া তাকতুবু, রাইট। এরপর আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, মাশাআল্লাহ, হু আনা আযহাবু, তাহলে নাহনু কি হবে? আচ্ছা, এক মিনিট, আমি যে মাত্র আসছি তো, যে একটু ওকে ওকে সেট হয়ে ওকে স্যার, নো সেট হয়ে প্রবলেম নো নিতে দেন। প্রবলেম, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা তাওহিদ সিদ্দিকী স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, আনা আযহাবু, নাহনু نذهب. আংতা تذهب. আংতি تذهبين. হুয়া يذهب. হিয়া تذهب. তাযহাবু, রাইট, মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন পলি আপা। আপা ফ্রি আছেন? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আছি, আলহামদুলিল্লাহ ওস্তাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা তাহলে বলুন, আনা আরজিউ, নাহনু নারজিউ। আংতা তারজিউ। আংতি তারজিউনা।
হুয়া, هو يرجع হিয়া, ترجع হিয়া তারজিউ। আহসানতি, মাশাআল্লাহ। এরপরে ইয়াজলিসু, এই যে আনা আজলিসু, নাহনু, নাজিলিসু, أنا أجلس نحن نجلس আনতা, أن তাজলিসু, أنت تجلس আনতি, তাজলিসিন تجلسين হুয়া, ইয়াজলিস يجلس হিয়া, হিয়া তাজলিসু, তাজলিস তাজলিসু। تجلس তাজলিসু। মাশাআল্লাহ, আহসানতি আপা। ওকে, এরপরে আমরা আবার একটু আহসান স্যার কাছ থেকে শুনি। স্যার যদি ফ্রি থাকেন আবার স্যার বলুন তো। আনা আল আবু, নাহনু, أنا ألعب نحن نلعب আংতা, أنت تلعب আং, أنت تلعبين হুয়া, هو يلعب هي হিয়া, تلعب তালআবু। এগুলোর মাশাআল্লাহ। অর্থগুলো যদি একটু উস্তাদ আবার হ্যাঁ, এবার আমরা অর্থটা, একটার অর্থ যদি আমরা বুঝি তাহলে বাকি অর্থগুলো বুঝবো, তাই না? এগুলো ফেলে মাঝেতে আমরা অর্থগুলো পড়েছিলাম। করা, ইয়াকরাউ অর্থ হচ্ছে পড়া। এটা পড়া। জি। হ্যাঁ, তাহলে ইয়া বলুন তো আকরাউ অর্থ কি? আমি পড়েছি, আমি পড়লাম, পড়ি। পড়বো। ওকে, আমরা এই যে আমি আহসান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো আনা আকরাউ অর্থ কি? আমি পড়েছি। হ্যাঁ, আমি পড়ছি। পড়েছি বললে পাস্ট টেন্সে চলে যাবে, তাই না? আচ্ছা। জি। সাধারণত মুদারেতে তিনটা অর্থ বোঝায়। দুইটা তো আমরা একদম নর্মালি বুঝি, একটা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার। আরেকটা অর্থ বোঝা হচ্ছে হ্যাবিট, অভ্যাসগত একটা অর্থ, এটাও বোঝায়। যেমন আমি পড়ছি, পড়ি, পড়বো। তাহলে পড়ছি হচ্ছে বর্তমান, পড়বো ভবিষ্যৎ, পড়ি, এই যে এটা হচ্ছে হ্যাবিট বা এটা অভ্যাসগত যে অর্থ, জি। এটাও ফেউলুল মুদারের মাঝে থাকে। তাহলে বেসিক্যালি যখন আমরা আকরাও বলবো তখন তিনটা অর্থে আমাদের মাথায় চলে আসতে হবে। হুম, যে আমি পড়ছি, পড়ি, পড়বো, পড়ছি, পড়ি, পড়বো। পড়বো, তাই না? জি। তাহলে নাহনু না করাও, না করাও অর্থ কি? স্যার বলুন, আমরা আহসান স্যার বলুন। জি। আহ, আমরা আহ, পড়ছি, এটা কি একটা অর্থ হবে না, মানে ফিউচার হবে নাকি পাস্ট হবে এটা? না, পাস্ট ফেলে মুদারেতে পাস্টের তো কোনো অর্থ নাই। ফেলে মুদারে মানে প্রেজেন্ট ফিউচার। জি। ফেলুন মাদিতে শুধু পাস্ট বোঝাবে, আর ফেলে মুদারেতে প্রেজেন্ট এন্ড ফিউচার বোঝাবে। বুঝতে পারলেন স্যার? জি জি, প্রেজেন্ট এন্ড ফিউচার। রাইট। তাহলে নাহনু না করাও অর্থ কি হবে? তাহলে আমরা পড়ি। হ্যাঁ, আহ, আমরা পড়ি। পড়ছি, আমরা পড়ছি। আহ, পড়বো। পড়বো। তা করাও অর্থ কি স্যার? তারা পড়ছে। না, তুমি। তা- তা করাও তো আংতা, তা- হ্যাঁ। তুমি। তুমি পড়ো, তুমি পড়ছো, তুমি পড়বে। তুমি পড়ছো, পড়ো, পড়বে। আংটি, তুমি মহিলা, পড়ছো, পড়ো, পড়বে, তাই না? জি। ইয়া করাও অর্থ কি? ইয়াকরাউ, সে সে পড়ছে, পরে পড়বে। তা করাও, সে মহিলা। সে মহিলা পড়ছে, পরে পড়বে। মাশাল্লাহ। এবার আমরা পলি আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো আনা আখরুজু, আখরুজু অর্থ কি? আমি বের হচ্ছি বা হব। হ্যাঁ, আমি বের হচ্ছি বা হব। আংতা তাখরুজু, আনতা তাখরুজু, তুমি বের হচ্ছ বা হবে। আংতি তাখরুজিনা, তুমি একজন মহিলা, বের হচ্ছ বা হবে। হুয়া ইয়াখরুজু, আর সে একজন পুরুষ, বের হচ্ছে বা বের হবে। হিয়া তাখরুজু। সে একজন মহিলা, বের হচ্ছে বা বের হবে। মাশাল্লাহ। নাহনু নাখরুজু, আমরা সকল মহিলা বা পুরুষ বের হচ্ছি বা বের হব। মাশাল্লাহ, আহসানতি আপা। এরপর আমরা সাইফুল ইসলাম সোহেল স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো আনা আক্তুবু অর্থ কি? আমি লিখি, লিখবো। রাইট। নাহনু নাকতুবু, তো, আমরা লিখি, লিখবো। রাইট। লিখছি, লিখবো, আংতা লিখছি, তাকতুবু, লিখবো। আংতা তাকতুবু, হ্যাঁ, তুমি হ্যাঁ, পুরুষ, তুমি পুরুষ লিখছো, লিখছ, লিখবে। লিখবে। তুমি মহিলা, লিখছো, লিখবে। রাইট। সে পুরুষ, সে পুরুষ, লিখছে,
লিখবে, সে মহিলা সে লিখবে। রাইট। এরপরে আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, আনা আযহাবু অর্থ কি? আনা আযহাবু আযহাবু, আমি যাব বা যাই, যাচ্ছি, যাব। যাব। তাহলে নাহনু নাযহাবু। নাহানু নাযহাবু, আমরা যাচ্ছি বা যাব। আনতা তাযহাবু। আনতা তাযহাবু, তুমি যাচ্ছ বা যাবে। আনতি তাযহাবিনা। তুমি মহিলা যাচ্ছ বা যাবে। হুয়া ইয়াযহাবু। সে পুরুষ যাবে বা যাচ্ছে। রাইট। হিয়া তাযহাবু। সে মহিলা যাবে বা যাচ্ছে। মাশাআল্লাহ, আহসানতা স্যার। এরপরে আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন, আনা আরজিউ অর্থ কি? আর যেও কি স্যার জানি না। প্রত্যাবর্তন করা, ফিরে আসা স্যার। ও আমরা আমি তাহলে আনা প্রত্যাবর্তন, মানে আমি, তাই না? তাহলে আমি আনা প্রত্যাবর্তন আরজিউ করব, আমি প্রত্যাবর্তন আমি করছি, করব। প্রত্যাবর্তন করছি করব। নাহনু নারজিউ আহ নাহনু নারজিউ, আমরা। আমরা আমরা প্রত্যাবর্তন করেছিলাম। আমরা করছি, করব। প্রত্যাবর্তন করছি করব। হ্যাঁ, এখানে করেছিলাম বলা যাবে, কারণ না না স্যার, মুদারের মধ্যে করেছিলাম বলা যাবে না, তাই না? আমরা করছি করব। রাইট স্যার। এরপরে আনতা তারজিউ। আনতা তারজিউ, তুমি প্রত্যাবর্তন, পুরুষ তুমি প্রত্যাবর্তন করবে, করছো। করছো। আনতি তারজিইনা। আংটি তার্জিনা, তুমি মহিলা প্রত্যাবর্তন করছো, করবে। রাইট। হুয়া ইয়ারজিউ। হুয়া ইয়ার যেও, এই পুরুষ প্রত্যাবর্তন করছে, করবে। হ্যাঁ, করছো, করবে। সে, এখানে ইয়ারজিউ মানে হচ্ছে সে, তুমি না, হ্যাঁ। সরি, হ্যাঁ, সে সে হুয়া। পুরুষ প্রত্যাবর্তন করছে, করবে। হিয়া তারজিউ। হিয়া তার জিওরু, সে মহিলা প্রত্যাবর্তন করছে, করবে। রাইট। এরপরে আমরা আবারও আসি তাওহিদ সিদ্দিকী স্যারের কাছ থেকে। স্যার বলুন, আনা আজলিসু। আনা আজলিসু, আমি বসছি, বসেছি, আমি বসছি, বসবো, বসি। বসি। নাহনু নাজলিসু। আমরা বসছি, বসি, বসবো। আনতা তাজলিসু। তুমি একজন পুরুষ, বসো, বসছো, বসবে। আনতি তাজলিসিনা। তুমি একজন মহিলা, বসো, বসছো, বসবে। হুয়া ইয়াজলিসু। সে একজন পুরুষ, বসে, বসছে, বসবে। রাইট। হিয়া তাজলিসু। সে একজন মহিলা, বসে, বসছে, বসবে। মাশাআল্লাহ, আহসানতা স্যার, সুন্দর হয়েছে। এরপর আবার আমরা পলি আপার কাছ থেকে শুনি। আপা বলুন তো, আনা আল আবু। সে- আমি খেলি বা খেলবো, রাইট। বা নাহনু স্যার আমি নাল আবু। খেলে বলবো, এটা বলবো যেটা আপনি বলছেন যে হ্যাঁ, প্রেজেন্ট এটা ইনডিফিনিট। হেবিট বলা যায়, হেবিটের অর্থটা আসে আর কি, জাস্ট আমরা ব্যবহার করতে পারবো। আনা আল আবু মানে আমি খেলছি, খেলি, খেলবো, এরকম বলা যায় আচ্ছা তিনটা। আচ্ছা স্যার। তাহলে নাহনু নাল আবু। আমরা সবাই পুরুষ অথবা মহিলা খেলি, খেলবো বা খেলে, এরকম খেলছি। খেলছি। আচ্ছা। রাইট। আংতা তাল আবু। তুমি একজন পুরুষ, খেলো, খেলছো বা খেলবে। খেলবে। আংতি তাল আবি না। তুমি একজন মহিলা, খেলছো, খেলবে বা খেলো। রাইট। হুয়া ইয়াল আবু। সে একজন পুরুষ, খেলছে, খেলবে বা খেলে। রাইট। হিয়া তাল আবু। সে একজন মহিলা, খেলছে, খেলে বা খেলবে। মাশাআল্লাহ, আহসানতুম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা এখান থেকে ভার্বের ব্যবহারগুলো, আমরা এই ছয়টার ব্যবহার আমরা প্রচুর পাবো। এই জন্য আমরা ছয়টা দেখলাম, এবং এগুলোর বহুবচন আমরা অলরেডি পড়েছি, এবং এগুলোর বহুবচন সহজ। আমরা সহজে ওই যে মুসলিমুন টেবিলের মতো মেক করে ফেলতে পারবো। ওকে, এখন এখান থেকে আমরা যে বিষয়টা পড়বো সেটা আমাদের 6 পেজে আমরা অনেক আগেই পড়েছি। আমরা এখানে পড়েছিলাম বাদু জুরুফ, তাই না? কিছু স্থান বা কালবাচক শব্দ। এই যে কিছু স্থান বা কালবাচক শব্দ। এখন এই জরফ সম্পর্কে দুইটা কথা মনে রাখতে হবে আমাদের। এই জরফ, প্রথম কাজ হচ্ছে জরফগুলো দুই ভাবে ব্যবহার হয়। আরবি ভাষায় জরফগুলো দুই ভাবে হয়।
কিছু জরফ এরকম কিছু জরফ আছে যেগুলো শুধুমাত্র স্থানকে বোঝায়, আবার কিছু জরফ এরকম আছে যেগুলো শুধুমাত্র কালকে বোঝায়। তাহলে যে যে জরফগুলো স্থান বোঝায় তাকে বলা হয় জরফুল মাকান, আর যেগুলো কোনো সময় বা কালকে বোঝায় তাকে বলা হয় জরফুজ জামান। এটা একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে এই যে জরফ, এই জরফগুলো আমাদেরকে মনে রাখতে হবে এগুলো সবসময় মুদাফ হয়ে ব্যবহৃত হয়, তার পরবর্তী শব্দের দিকে মুদাফ হয়। তাহলে এই শব্দগুলো যদি হয় মুদাফ, তাহলে তার পরের শব্দটা কি হবে? মুদাফুন ইলাই হবে, তাই না? এবং মুদাফুন ইলাইহি হওয়ার কারণে পরের শব্দটা মাকসুর হয়ে যাবে, সেটা কাসরা যুক্ত হবে, মাজরুর হবে। তাহলে এক নাম্বার জরবগুলোর কাজ হচ্ছে তারা তার পরের শব্দকে মাজরুর করে দেয়, তাই না? জি স্যার। হ্যাঁ, মাজরুর করে দেয়। এটা আমরা এগুলো ব্যবহারে দেখব। প্রথমে এখান থেকে আমরা সবগুলো জরফ এখান থেকে আমরা দেখে নেই। এটা আমরা দেখে নিব, আমাদের 6 পাতা সবার কাছে আশা করি আছে, তাই না? এরপরে দেখুন আমাদের বইয়ে আমরা সবগুলো এখানে পাবো না, যেগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা এখানে দেখে নেই। প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে বাদা। পরে বাদা অর্থ হচ্ছে পরে, বাদা পরে পরে। বারদা। বাদা কবলা পরে, পূর্বে, এগুলো মানে পূর্বে বা আগে। বাদা পরে, কবলা পূর্বে বা আগে। হুম, আল ইয়াউমা আজ, আল ইয়াউমা আজ। আজ, আল আজ। ইয়াউমা আজ। আজ। তাহলে বাদা অর্থ কি? বাদা পরে অর্থ হলো পরে, বারদা পরে, পরে। কবলা পূর্বে বা আগে। আগে। পূর্বে পূর্বে আগে বা আগে। আল ইয়াউমা আর আজ। অন্য আজ হলো আজ। আজ। আল আনা অর্থ হচ্ছে এখন, আল আনা আনা এখন, এখন, আল আল আনা আনা এখন। এখন, আল আনা এখন। সবাহান অর্থ হচ্ছে সকালে, সবাহান অর্থ সাবাহান সকাল। সকালে, সকালে। মাসাআন সন্ধ্যায়, মাসা সন্ধ্যায়। সন্ধ্যায় বা মাসাআন সন্ধ্যায়। সন্ধ্যায়। আন গদান গদা। আগামীকাল, গদান। গদান গদান, গজন আগামীকাল। আগামীকাল, আবাদান, আবাদান। আবাদন আবাদান কখনো, আবাদান। আবাদান কখনো। কখনো, মাতা কখন, মাতা মাতা কখন, তাই না? মাতা। এই যে আমরা যে এখানে জরফগুলো পেলাম, এই জরফগুলো আমরা এখন এগুলোকে নিচে বাক্যে ব্যবহারে দেখবো এগুলো, হ্যাঁ? হুম, যেমন এখানে যদি আমরা প্রথমে আমরা খরাজা ইয়াখরুজু পড়েছিলাম, তাই না? হুম, খরাজা ইয়াখরুজু অর্থ কি? বের হওয়া নাকি বের প্রবেশ করা? হওয়া, বের বের হওয়া। হওয়া, বের হওয়া। বের বের হওয়া। হওয়া, তাই না? মাশাআল্লাহ। এখানে প্রথমে আমরা দেখি এই যে ইয়াখরুজু খালিদুন, খালেদ বের হয়েছে। বের আল হয়েছে আনা এখন, এখন ইয়াখরুজু খালিদুন আল আনা, খালেদ এখন বের হয়েছে। তাহলে আল বের হয়েছে আনা এই শব্দটা কি এখানে? এখন প্রেজেন্ট। জরফ, তাই না? আলাদা জরফ এখন। না এটা? জরফ। হ্যাঁ। আচ্ছা, জরফ যে বের এটা হচ্ছে হয়েছে না জরফ। বের বের হবে বা বের হচ্ছে? বের হচ্ছে বা হবে আর কি, দুইটাই। বের হয়েছে জরফুল হবে না জামান। তো? হ্যাঁ, এটা হচ্ছে এই যে বর্তমান এবং ভবিষ্যৎ, না না, আপনি হাল বলেন যে এবং বের হয়েছে, মুস্তাকবিল, তাই না? কাল বের বাদে হয়েছে হবে না তো? হ্যাঁ, তাহলে খালেদ এখন বের হচ্ছে বের বা হবে মিন হবে বাইতিহি, তার বাড়ি থেকে। বাড়ি থেকে পাইতে ওয়াযাহাবু ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার যাবে, এবং দিকে। মাদ্রাসার দিকে যাবে। তো যাবে, যাবে। ওয়াজলিসু আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসবে। তিনটা ভার্ব এখানে আমরা পাচ্ছি। মূল একটা হচ্ছে ইয়াখরুজু, ইয়াখরুজু, ইয়াযহাবু ইয়াযহাবু, এবং ইয়াজলিসু। ইয়াজলিসু, তাই না? বসা। তিনটা ভার্ব। এবং এখানে আমরা জরফ পাচ্ছি কয়টা দেখুন তো। প্রথমে বললাম আল আনা এখন, এখন হুম, আমা আমা সামনে, তাই না? দুইটা জরফ। হ্যাঁ, দুইটা। দুইটা। ওকে, এরপরের সেন্টেন্সটা আমরা দেখি। ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি। ইয়াকরাউ খালিদুন, খালেদ পড়ছে বা পড়বে পড়বে, ওয়া পড়বে, ইয়াকতুবু এবং লিখছে বা লিখবে, ফিল লিখবে ফাসলি শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে। তাহলে একসাথে অর্থ, শ্রেণীকক্ষে খালেদ পড়ছে বা পড়বে পড়তে এবং বা লিখছে লিখতে, বা লিখবে। এক কথায় পড়ালেখা করবে, হ্যাঁ? থুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি। এখানে এই যে অতঃপর বাইতি, এখানে কাসরা কেন হচ্ছে বলুন তো? জরফের পরে ইলা আছে। এই যে ইলা। ইলা আসার কারণে, ইলা। ইলা বাইতিহি। স্যার হিটি। হ্যাঁ, ইলা হারফুল জার, ইলা যদি আসে তাহলেও কাসরা হয়, তাই না? বাইতিহিতে কি খারাজের স্যার? না, খারাজের না, কাসরা। আচ্ছা। রাইট। ওয়ায়াকতুবু, তাহলে সুম্মা ইয়ারজিউ ইলা বাইতিহি, অতঃপর সে তার বাড়িতে ফিরে আসবে। হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি, এখানে কাসরা কেন হলো বলুন তো? কবলা।
এই যে কবলাল কবলা জরফ আসার কারণে, কবলা তাই না? কবলাল জরফ, জরফ তার পরবর্তীকে মাজরুর করে দেয়, এই জন্য। তাহলে হুয়া ইয়ারজিউ ক্বাবলাল আসরি, সে আসরি আসরের পূর্বে ফিরবে। ফিরবে ওয়ায়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি, এবং গ্রামের মাঠে খেলা করবে। হুয়া ইয়ালআবু বাদাল আসরি, হুয়া সে ইয়ালআবু খেলবে বাদাল আসরি আসরের পরে, পরে আসরের পর খেলা করবে। তাহলে এখানে জরব কয়টা পেলাম আমরা? একটা হচ্ছে কবলা, কবলা কবলা বাদা। বাদা কবলা আগে অর্থ কি জানি বলুন তো? কবলা অর্থ কি? আগে পূর্বে। পরে পূর্বে। পূর্বে বা আগে আগে, তাই না? আগে, জি। বাদা অর্থ পরে। পরে। পরে পরে, রাইট, আহসানতুম। এখন এই যে কনভারসেশনটা আমরা পড়লাম, এটা যদি মহিলাদের মাঝে হয় তাহলে কিভাবে হবে? যদি আমরা কোনো একটা মহিলাকে ব্যবহার করি অথবা স্ত্রীবাচক যে শব্দগুলো আছে এগুলো ব্যবহার করি, তখন ভার্বটা স্ত্রীবাচক হয়ে যাবে, তাই না? যেটা আমরা ফেলে মাদিতেও দেখেছিলাম। যেমন এখানে যখন আমরা পড়েছিলাম খরজা রাশিদুন, এখানে তাখরুজু ফাতিমাতু, তাহলে এখানে ইয়াখরুজু বলা যাবে? না বলা যাবে না, কারণ ফাতিমা যেহেতু আসছে অতএব তাখরুজু বলতে হবে। তাহলে তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা। এটা বুঝি নাই স্যার, এটা কি বললেন? ফাতেমা, তাখরুজু ফাতিমাতা হবে না? ফাতিমাতু। ফাতিমাতা কেন? ফাতিমা তাখরুজু ফাতিমা এটা ফাতিমাতুল এটা আনা। স্যার, এটা স্যার মানে ক্লিয়ার হচ্ছে না আমাদের এখানেও। ভার্বের যে ডুয়ার, ভার্বের ডুয়ারটাকে আমরা বুঝি। জি। ভার্বের ডুয়ার মানে হচ্ছে ভার্বের কর্তা, অর্থাৎ এই ভার্বের কাজটা যার দ্বারা সম্পাদিত হয় তাকে বলা হয় ফায়েল বা ডুয়ার। এই ফাইলটা সবসময় মারফু হয়, দম্মা যুক্ত হবে, মারফু হবে। ফাইল সবসময় মারফু হয়। এটাকে এই যে ফার্সিতে আমরা পড়েছিলাম, বলা বলা হয় যে আল ফাইলু হামেশা মারফু বাসাত, ফাইল সর্বদাই মারফু হয়। ফাইল সর্বদাই মারফু, এটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। এখন দেখুন, এখন যদি আমরা ফাইলটা কিভাবে বুঝবো? যখনই ভার্ব আসবে আমরা দেখবো যে এই ভার্বের আসলে কাজটা কার দ্বারা হচ্ছে। এখানে যে বের হচ্ছে কে? ফাতিমা। ফাতেমা। ফাতিমা। তাহলে বের হওয়ার কাজটা ফাতেমার দ্বারা হলো না? জি স্যার। তাহলে তাখরুজু যে ভার্ব, এই ভার্বের ডুয়ার বা ফাইল কে? ফাতেমা। ফাতিমা। ফাতিমা ফাতেমা। তাহলে ফাইল সর্বদাই মারফু হয়, তাহলে এখানে কি ফাতেমাতা বলা যাবে? না স্যার। এসব। ফাতিমাতু বলতে হবে, তাই না? জি। স্যার বুঝতে পারলেন? জি স্যার, এই কাজটা হবে না কখনো না স্যার, সময় পেশ দিয়ে হবে বা ফাইল সর্বদাই পেশ হবে, ফাইল কখনো কাসরা বা ফাতহা কখনোই হবে না, হ্যাঁ। ফাইল সর্বদাই মারফু হবে, স্যার। বুঝতে পারলেন স্যার? জি স্যার। ওকে। তাহলে তাখরুজু ফাতিমাতুল আনা মিন গুরফাতিহা, ফাতেমা এখন তার কামরা থেকে বের হচ্ছে। বের হবে, হচ্ছে বা হবে। হ্যাঁ। ওয়াতাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, এবং এবং সে বাড়ির বাগানের দিকে যাবে। যাবে ওয়াতালআবু মা যাইনাবা, এবং জাইনাবের সাথে খেলা করবে। এখানে মা, এই শব্দটা তো মুদাফ হয়ে ব্যবহার হয়, তাই না? তাহলে মা জাইনাবি হওয়ার কথা, জাইনাবা কেন পড়ছি বলুন তো? মহিলাবাচক নাম, গায়রুল হ্যাঁ, মুনসারিফ। মহিলাবাচক শব্দ ডিপটোট, তাই না? মহিলাবাচক শব্দ, মহিলাবাচক শব্দগুলো কখনো কাসরা নেয় না, এই জন্যে। আচ্ছা, তাহলে বাদাল মাগরিবি, মাগরিবের পর, তাজলিসু ফাতিমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরায় বসবে। অতাকরাউ অতাকতুবু, এবং পড়বে এবং লিখবে, পড়ালেখা করবে। তারজিউ উম্মু সুআদা গাদান, তারজিউ উম্মু সুআদা, সুআদার মা ফিরবে, গদান আগামীকাল। তাহলে গদান এই আগামীকাল একটা সময় বোঝাচ্ছে, তাহলে এই শব্দটা কি জরফ না? জরব তাহলে যদি সময় বোঝায় তাহলে কেমন জরফ এটা? সময়বাচক জরফ, তাই না? জরফে জামান। 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 জামান তাহলে তারজিউ উম্মু সুআদা গদান মিন বাইতিল ক্বরিয়াতি, সুআদার মা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে। ফিরবে সুআদার মা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে। বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ এটা? জি ওকে। এখন এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা এখন পড়বো। আমি একটু দুজন করে বলে দিই, একজন প্রশ্ন বলবেন, উত্তর বলবেন, হ্যাঁ। ওকে। এই যে এই প্রশ্নগুলো
সাইফুল ইসলাম সোহেল স্যার প্রশ্ন বলবেন এবং আমরা আরিফ স্যারের কাছ থেকে উত্তর শুনবো। স্যার স্যার প্রশ্ন বলেন। মিন আইনা। ওকে, যদি স্যার ফ্রি থাকে তাহলে আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে প্রশ্নগুলো শুনি। আরিফ আচ্ছা, স্যার উত্তর ইনশাল্লাহ বলবেন। জি স্যার ইনশাল্লাহ। বলবো স্যার। মিন আইনা আহ, ইয়াজহা ইয়াখরুজু ইখরুজু খালিদিল খালিদুনিল আনা। খালিদিন আনা। খালেদ এখন আহ, কোথায় বের বের হবে? তো কোথায় থেকে খলিদু মিন আসলো স্যার যে স্যার? কোথায় খলিদু থেকে নীল বের বললেন হবে? কেন স্যার? খলিদু নীল নাই তো। আচ্ছা, খলিদুল এখানে হচ্ছে মানে খালিদিন খালিদুন বললেন, খালিদিন। এরপরে আল আনা, এখানে এই যে ও যেটা এটাও সুকুন যুক্ত। হ্যাঁ, এখন আচ্ছা দুই আচ্ছা। সুকুন, যখন এই তানবিনের একটা সুকুন আবার আরেকটাই সুকুন, দুই সুকুন একসাথে পড়া যায় না, ও এই আচ্ছা জন্য খলিদু মাঝখানে নীল। একটা নুন দিয়ে পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, নর্মালি যদি আমরা পড়ি যে ইয়াখরুজু খালিদুন আল আনা তাহলেও হবে। হ্যাঁ, হ্যাঁ, খালেদ এখন কোথা থেকে বের হবে? রাইট স্যার, উত্তর স্যার বলেন স্যার। ইয়াখরুজু মিন বাইতিহি, অর্থ? বাড়ি থেকে বের হবে। রাইট, তার বাড়ি থেকে বের হবে, তার তার বাড়ি থেকে বলতে বের হবে। হবে, হ্যাঁ তার বাড়ি থেকে বের রাইট, হবে। এরপরে এই প্রশ্ন বলেন স্যার। মাতা ইয়াজহাব ইয়ারজিউ খালিদি মিন বাইতি। খালিদি কেন? খালিদু মিন বাইতি। ইয়াখরুজু মিন ইয়াখরুজু বাই খালিদু বাইতি বাইতিহি, হাটা উচ্চারণ করতে হবে। বাইতিহি। হ্যাঁ, বাইতিহি। রাইট স্যার, বলুন উত্তর। ইয়াখরুজুল আনা, মানে হ্যাঁ, সে এখন বের হবে। সে এখন বের এখন হবে। বের হবে। এখন রাইট। বের মিনা মি মিন মান না, ইয়া মান ইয়াখরুজু মানে মান ইয়াখরুজুল, ইয়াখরুজুল আনা মিন বাইতি। হ্যাঁ, বাইতিহা নাকি বাইতিহি? বাইতিহি। মান ইয়াখরুজু বাইতিহি। উত্তর হবে স্যার উত্তর বলেন। ইয়াখরুজু খালিদিন, খালিদ না, খালিদিন কেন? অর্থটা আগে স্যার বোঝেন, ইয়াখরুজু খালিদিন অর্থ কি? ইয়াখরুজু খালিদু স্যার, হ্যাঁ স্যার রাইট স্যার। মানে মানে কোথা ইয়াখরুজু থেকে খালিদু, বের? রাইট, খালিদ বের হবে। খালেদ বের হবে। এরপরে স্যার এই প্রশ্ন বলেন। খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাই বাইতি এইতিহি বাইতিহি আম মাজিদ, মাজিদু। মাজিদ কি বের হচ্ছে না খালেদ বের হচ্ছে? রাইট, খল খালিদুন, খালিদ বের হবে। এখন এটা পুরো অর্থটা হলো না, তাই না? মানে মানে খালিদুন ইয়াখরুজুল আনা মিন বাইতিহি, খালিদ কি এখন তার বাড়ি থেকে বের হচ্ছে? নাকি মাজিদ নাকি মাজেদ? নাকি মাজিদ বের হবে। রাইট, খালিদুন, উত্তর কি হবে? খালিদুন, মাজিদ খালিদুন, খালেদ বের হবে। খালিদ বের রাইট, হচ্ছে। মাশাআল্লাহ। এরপর এইখান থেকে আমরা আর দুজনের কাছ থেকে শুনি। আমরা এখন বলি স্যার আহসান স্যার প্রশ্ন করুন, তাওহিদ সিদ্দিক স্যার উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াযহাবা খালিদুল খালিদুনিল আহ, আনা আনা। আনা ইলাল মাদ্রাসাতি। রাইট, জি, অর্থ বলুন। আহ, তার খালিদ অর্থ কি বলেন। যাবে, খালিদ কি এখন যাবে মাদ্রাসার দিকে? রাইট, আহসান তা স্যার, খালিদ কি এখন মাদ্রাসার দিকে যাবে? নাম ইয়াজহাবু, আমরা এ হ্যাঁ ধরনের অর্থের সে ক্ষেত্রে একটু যাবে। মনে রাখবো যে প্রথমে হচ্ছে ডুয়ার বা ফাইলের অর্থটা করব, এরপরে সর্বশেষ আমরা ভার্বের বা ফেল যেটা ক্রিয়া, এই ক্রিয়ার অর্থটা করব, তাহলে মিলবে। যেমন আমরা অর্থ কি করছি, খালেদ কি এখন মাদ্রাসার দিকে যাবে, তাহলে এই যে যাবে, যাবের অর্থটা সবার শেষে করলাম না? জি হুম জি। ফেলের অর্থটা সবার শেষে হবে, ফাইলের অর্থটা সবার আগে হবে। এরপরে ফাইলের শর্ত হওয়ার পরে এরপরে মুতাআল্লিক বা তার সাথে আনুষঙ্গিক যেগুলো আছে এগুলোর অর্থ করে সর্বশেষ আমরা ফেলের অর্থটা করব, তাহলে আমাদের অর্থ সুন্দর হবে। রাইট স্যার, উত্তর বলেন।
জি, নাম ইয়াজহাবু, হ্যাঁ, সে যাবে। না। রাইট। এরপর স্যার প্রশ্ন বলেন। ইলা আইনা ইয়াজহাবু খালিদুনিল আনা। রাইট। খালিদ কি এখন না, এখানে কি ইলা মানে থাকবে? আইনা খালিদ এখন কোথায় যাবে? রাইট, আহসানতা। খালিদ এখন কোথায় যাবে, মানে কোন ইয়াজহাবু দিকে যাবে? ইলাল মাদ্রাসাতি, সে এখন মাদ্রাসায় যাবে। মাদ্রাসার দিকে যাবে, তাই না? জি রাইট স্যার। ওস্তাদ, আমি ওই যে দিকে বলি না, কারণ ওই মাদ্রাসায় যাবে বলতে মাদ্রাসার আমরা দিকে। আপাতত যেহেতু একদম শুরুর দিকে আচ্ছা, পড়ছি, জি, এই জন্য আমরা দিকেটা অর্থ পড়বো, এরপর ওকে, একটু অ্যাডভান্স হয়ে গেলে তখন জি, আমরা এই যে দিকে কেন করছি না বুঝে যাব, তাই না? জি, জি, শুধু এই যে দিকে, এটা বলে মাদ্রাসায় যাচ্ছে, ওই যে ইয়াতেই যে দিকেটা বুঝায়, এটা আমরা এখন আপাতত যেহেতু শুরুর দিকে পড়ছি হারফুল জ্বর গুলো, এই জন্য আমরা একটু হারফুল জ্বরের একদম এক্সাক্ট যে অর্থটা, ঠিক সে আছে অর্থটা ওস্তাদ। আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, জি, প্লিজ। আ ইলা সাউকু ইয়াজহাবু। ইলা সুকি, শব্দ হচ্ছে সুক। এরা আ ইলা ইলা সুকি সুকি সুকি। ইয়াজহাবু। হ্যাঁ। সে কি বাজারের দিকে যাবে? লা রাইট। লা বাল ইয়াজহাবু ইলাল মাদ্রাসাতি, না, বরং সে বিদ্যালয়ে যাবে, বিদ্যালয়ের দিকে যাবে। বিদ্যালয়ের দিকে যাবে, রাইট। আ ইলা সুকি ইয়াজহাবু আম ইলাল মাদ্রাসাতি। সে কি বাজারের দিকে যাবে না মাদ্রাসার দিকে যাবে? ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। মাদ্রাসার দিকে যাবে, রাইট। মাশাআল্লাহ। এখন তাওহীদ স্যার প্রশ্ন করুন, আহসান স্যার উত্তর দিবেন। আইনা ইয়াজলিসু খালিদুন ফিল ফাসলি, খালিদ শ্রেণীকক্ষে কোথায় বসে, বসবে, হ্যাঁ। বসবে, হ্যাঁ। ইয়াজলিসু আমামাল মুআল্লিমি। আহ, সে শিক্ষকের সামনে বলবে। সে সে শিক্ষকের শিক্ষকের সামনে সামনে বলবে। বসবে, রাইট। আহসান স্যার। মাতা ইয়ারজিউ খালিদুন ইলাল বাইতে, খালিদ কখন বাড়ির দিকে ফিরবে। রাইট। ইয়ারজিউ ক্বাবলাল আসর আসরি। সে আসরের পূর্বে ফিরবে। সে আসরের পূর্বে আকবলাল, ফিরবে। হ্যাঁ, আকবলাল আসরি ইয়ারজিউ আম বাদাল আসরে, সে কি আসরের পূর্বে ফিরবে নাকি আহ, সে আসরের পূর্বে ফিরবে নাকি আসরের পরে। ক্বাবলাল আসরি, যে আসরের আসরের পর পূর্বে। হইতো তাহলে কি হইতো? বাদাল আসরি। বাদাল বাদাল আসর আসর। হইতো। আহসান স্যার। আইনা ইয়াল আবু খালিদুন ওয়া মাতা ইয়াল আবু, আচ্ছা, খালেদ কোথায় খেলবে এবং কখন। আহ, আইনা ইয়াল আবু খালিদুন, খালেদ কোথায় খেলবে, ওয়া মাতা ইয়াল আবু, এবং কখন কখন সে ফিরবে? ফিরবে, কখন খেলবে? সরি, কখন সে খেলবে, হ্যাঁ, খালেদ কোথায় খেলবে এবং কখন খেলবে, কখন খেলবে, হ্যাঁ। প্রশ্নটা এরকম, রাইট। উত্তর বলুন স্যার। ইয়ালাবু ফি, পরের অক্ষরটা আল আবিল করিয়াতি। আহ, ফি মাল মাল আবিল। আবিল। আল্লাহ হ্যাঁ। মাল আবিল ক্বারিয়াতি বাদাল আসর, বাদাল আসরি। সে আসরের পর গ্রামের মাঠে আসরের খেলে। পর গ্রামের মাঠে খেলবে। গ্রামের মাঠে খেলবে। আহসান স্যার, জি, আসরের পর গ্রামের মাঠে খেলবে। এরপরে এই প্রশ্ন বলেন স্যার। জি, আ, আ, ফি মাল আবিল মাদ্রাসাতি ইয়াল আবু আম ফি মাল আবিল করিয়াতে, সে কি মাদ্রাসায় মাদ্রাসার মাঠে খেলবে, মাদ্রাসার মাঠে কি খেলবে নাকি গ্রামের মাঠে খেলবে। ফি রাইট। মাল আবিল ক্বারিয়াতি, সে গ্রামের মাঠে। সে গ্রামের মাঠে খেলবে, তাই না? জি। মাশাআল্লাহ, আহসান তুমা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপর এই প্রশ্ন বলেন স্যার। জি, মাতা ইয়াল আবু, আ, মাতা ইয়াল আবু, আ, মাতা কবলা, আবু, এই পর্যন্ত একটা হ্যাঁ, কমা, মাতা, হ্যাঁ। ও আচ্ছা, মাতা ইয়াল আবু, সে কখন খেলবে। আ কলবিল কবলাল আসরি। হ্যাঁ, কবলাল আসরে আম বাদাল আসরে, সে কখন খেলবে, আসরের পূর্বে নাকি পরে। রাইট, বাদাল আসরি, আসরের পরে। আসরের পরে, রাইট। আহসান স্যার। মাজা ইয়াফআলু খালিদুন ফিল ফাসলি,
খালেদ শ্রেণীকক্ষে আহ, কখন কি খেলে? মাজা ইয়াফ কি করে, সরি, কি মাজা করে, হ্যাঁ, ইয়াফআলু কি করবে? খালিদুন ফিল ফাসলে, খালেদ শ্রেণীকক্ষে কি করবে? ইয়াকরা, ইয়াকরা, ইয়াকরাউ, ইয়াক ইয়াক ইয়াকরাউ, আচ্ছা, ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু, রাইট, আহ, পড়বে এবং লিখবে। লিখবে, রাইট, আহসান তোমার স্যার, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপর এই অংশটা আমি প্রশ্ন করি, পড়লে আপা উত্তর দিবেন। জি হ্যাঁ, উস্তাদ। আমি প্রশ্ন করছি আপা, মাতা তাখরুজু ফাতিমাতু মিন গুরফাতিহা, ফাতেমা কখন তার কামরা থেকে বের হবে? তাখরুজুল আন, তাখরুজুল আন বা ফাতেমা এখন বের হবে। ফাতেমা এখন বের হবে, সে এখন বের হবে, হ্যাঁ। জি। তাখরুজু মানে হিয়া মানে ফাতেমা। ওকে, মিন আইনা তাখরুজু ফাতিমাতুল আনা, ফাতেমা এখন কোথা থেকে বের হবে? তাখরুজু মিন গুরফাতিহা, সে এখন তার ঘর থেকে এখন না, সে তার ঘর থেকে বের হবে। হ্যাঁ, সে তার কামরা ঘর থেকে, থেকে বা কামরা থেকে কামরা উস্তাদ, থেকে বের হবে। কামরা থেকে, জি উস্তাদ। হ্যাঁ, গোরফাতুল মানে কামরা, হ্যাঁ, এটা মনে রাখবো আমরা। জি উস্তাদ। ইলা আইনা তাযহাবু ফাতিমাতু, ফাতেমা কোথায় যাবে? তাযহাবু তাযহাবু ইলা হাদিকাতিল মানজিলি, সে এখন তার বাগানের দিকে যাবে। বাড়ির বাগানের দিকে না উস্তাদ, বাড়ির মানজিল, বাগানের দিকে যাবে, বাড়ির বাগানের রাইট। দিকে যাবে, জি। মাযা তাফআলু ফাতিমাতু হুনাকা, ফাতেমা সেখানে কি করবে? তালাবু মা জাইনাবা, সে এখন জাইনাবের সাথে খেলবে, মানে এখন এখন না, আছে সরি, এখানে, সে জাইনাবের সাথে খেলবে। সে জাইনাবের সাথে খেলবে, রাইট। আমা জাইনাবা তালআবু আম্মা সুআদা, সে কি জাইনাবের সাথে খেলা করবে নাকি সুআদার সাথে খেলা করবে? মা জাইনাবা, জাইনাবের সাথে। সে জাইনাবের সাথে খেলা করবে, রাইট। মাযা তাফআলু ফাতিমাতু ফি মাযা তাফআলু ফাতিমাতু বাদাল মাগরিবি, মাগরিবের পর ফাতেমা কি করবে? তাজলিসু ফিল গুরফাতিহা ওয়া তাকরা, ফিল আছে এখানে, ফি আছে শুধু, জোসা ফিল না, আলিফ নাম যুক্ত না, জি। হ্যাঁ। তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাকরাউ ওয়া তাকতুবু, সে তার কামরার মধ্যে বসবে এবং পড়ালেখা করবে। পড়বে রাইট, অথবা লিখবে, এরকমও বলা যায় না স্যার? এরকমও বলা যায়, দুইটার অপশন আছে। বাকি পড়বে যেহেতু বলছি আমরা, তাহলে ফিউচার, তাই না? জি। সাধারণত ফিউচার কে বোঝায়। ওকে, এরপর আপা এটা বলেন, মাতা তারজিউ উম্মু সুআদা মিন বাইতিল কারিয়াতি, সুআদার মা কখন গ্রামের বাড়ি থেকে ফিরবে? তারজিউ গাদান, আগামীকাল ফিরবে, সে আগামীকাল ফিরবে। হ্যাঁ, সে আগামীকাল ফিরবে। আগাদান তারজিউ আম আল ইয়াউমা, সে কি আগামীকাল ফিরবে নাকি আজ ফিরবে? গাদান, আগামীকাল। আগামীকাল। আল ইয়াউমা তারজিউ আম গাদান, আজ ফিরবে নাকি আগামীকাল? গাদান, গাদান, আগামীকাল। আগামীকাল, মাশাআল্লাহ, আহসানতি আপা। এখন আপা প্রশ্ন বলেন, আমি উত্তর দিই, আপা প্রশ্ন করুন তো। জি। মিন আইনা তাখরুজুল আনা ইয়া খালিদুন, ইয়া খালিদু হবে না উস্তাদ? হ্যাঁ, ইয়া না খালিদ, জি। তাখরুজু, সে এক খলেদ, হে খলেদ, হে খালেদ, তুমি কখন, আহ, এখন, এখন, হ্যাঁ, হে খলেদ, তুমি এখন কোথা থেকে বের হবে? হ্যাঁ, তুমি এখন কোথা থেকে বের হবে? আখরুজু মিন বাইতি ওয়া আযহাবু ইলাল মাদ্রাসাতি, আমি এখন আমার বাড়ি থেকে বের হব এবং মাদ্রাসার দিকে যাব। ওয়া ইলা আইনা তাযহাবু, তাযহাবু তুমি এখন কোথায় যাবে? ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ, মাদ্রাসার দিকে। আচ্ছা। আইনা তাজলিসু ফিল ফাসলি ইয়া খালিদু, হে খালেদ, তুমি আইনা কোথায়, তাজলিসু তুমি বসবে, কোথায়, কোথায় বসবে, হ্যাঁ। হ্যাঁ, তুমি কোথায় বসবে? শ্রেণীকক্ষের কোথায় শ্রেণীকক্ষে বসবে? কোথায় বসবে? আজলিসু আমামাল মুআল্লিমি, আমি শিক্ষকের সামনে বসবো। আমামাল মুআল্লিমু, আমামাল মুআল্লিমি তাজলিসি আম তাজলিসু, বিজানি,
ভার্বে তাজলিসু কখনো আম কাসরা হয় না, তাই না? জি উস্তাদ সরি হ্যাঁ আমামাল মুআল্লিমি তাজলিসু আম বিজানিবিহি হ্যাঁ, আহ, আমি তুমি কি তুমি হ্যাঁ মুআল্লিমি হ্যাঁ তুমি কি এখন তুমি কি শিক্ষকের সামনে বসবে নাকি শিক্ষকের পিছনে বসবে নাকি তার পাশে তার পাশে বসবে? বসবে জানিবি পাশে মানে হচ্ছে পাশে। হ্যাঁ, পাশে আম্বি আচ্ছা জানিবি নাকি তার পাশে বসবে। আজলিসু আমা আমাহু, আমি তার সামনে বসবো। এরপরে আচ্ছা এই প্রশ্ন বলেন আপা। আচ্ছা মাযা তাফআলু ফিল ফাসলি আহ মাজা ওকে ফিলফা শ্রেণীকক্ষে তুমি কি তাফালু করবে? তুমি কি করবে আকর উ আকতুবু, আমি পড়ালেখা করব, পড়বো এবং লিখবো, তাই না? আইনা পড়বো। জি উস্তাদ এরপরের প্রশ্ন বলেন আপা। আইনা তাকরাউ ওয়া তাকতুবু আইনা কোথায় তুমি পড়ালেখা করবে এবং হ্যাঁ, পড়বে অথবা আকর লিখবে উ আকতুবু ফিল ফাসলি, আমি শ্রেণীকক্ষে পড়বো এবং লিখবো। শ্রেণীকক্ষে পড়বো এবং লিখবো, তাই না? জি, উস্তাদ। ওকে, এরপরে আরো কিছু প্রশ্ন আছে, আপা প্রশ্ন বলেন, প্রশ্নগুলো আমরা শেষ করি। মাতা তারজিউ ইলাল বাইতি কখন তুমি তোমার ঘর থেকে বের হবে কখন তুমি হ্যাঁ, তোমার ঘর তোমার থেকে ঘর বের হবে থেকে নেই, তাই না? কখন তুমি ঘর থেকে বের হবে এরকম উস্তাদ না, তার যে অর্থ ফিরা। ও ফিরা হ্যাঁ রজা হ্যাঁ কখন তুমি কখন তুমি তোমার ঘর থেকে ফিরবে কখন এখানে তুমি তোমার দেখেন, ঘরে ফিরবে হ্যাঁ, কখন তুমি বাড়ির দিকে ফিরবে, ঘরে ফিরবে, বাড়ি বাড়িতে ফিরবে। আর জিউ কাবলাল আসরি, আমি আসরের পূর্বে পূর্বে ফিরবো। ফিরবো। উস্তাদ আসর আচ্ছা অর্থ কি? আসর অর্থ ওই যে আসরের সময় স্যার, আসরের নামাজ আসর। ওই যে আমরা আসরের নামাজ বলি না, জি ওই আর কি ওই সময়টা, জি যেটা আমরা জোহরের আগে, আসরের আগে, মাগরিবের আগে বলি, তাই না? জি এরপরে আমি প্রশ্ন করে আপনি উত্তর বলেন। আবাদাল আসরি তারজিউ, তুমি কি আসরের পরে ফিরবে? লা লা বাল আরজিউ ক্বাবলা আল আসরি না আমি বরং আসরের পূর্বে ফিরবো মাশাআল্লাহ। ওকে, এরপর আমরা এখান থেকে আমরা আর দুজনের কাছ থেকে শুনি। স্যার ফ্রি আছেন? সাইফুল ইসলাম সোহেল স্যার। জি স্যার, জি ওস্তাদ। স্যার স্যার যদি ফ্রি থাকেন তাহলে স্যার একটু বলেন প্রশ্ন। কাজী আনোয়ার স্যার উত্তর দিবেন। স্যার প্রশ্ন বলেন। বা'দাল আসরি তারজিউ আম কাবলা, আম আম কবলাল কাবলাল আসর। আসরি। উত্তর হবে আহ, কাবলাল আসরি, আসরের পরে। হ্যাঁ স্যার, অর্থটা বলেন প্রশ্নের। বা'দাল আসরি কি আসরের পরে তুমি কি বের আসরের হবে পর হবে নাকি ফিরবে নাকি আসরের পূর্বে? আসরের পর ফিরবে নাকি আসরের আগে ফিরবে? রাইট। হুম, উত্তর স্যার আগে বলে ফেলেছেন, তাই না? মাশাআল্লাহ। উত্তরটা আগে ফিরবে। রাইট স্যার, এরপরে স্যার বলেন প্রশ্ন। আইনাল আইনা তাল আবু ইয়া খালিদু। আইনাল তাল আবু, আহ, এ তাল আবু খালেদ, মানে খেলা। হে খালেদ, আহ, তুমি কোথায় কোথায় খেলবে? কোথায় খেলবে? হে খালেদ, হুম, তুমি কোথায় হে খেলবে? খালেদ তুমি রাইট। কোথায় খেলবে? এরপরে স্যার বলেন। আলাইবু আল আবু, আলাইবু লাইবু ফি মালআবিল কারিয়াতি, আমি গ্রামের মাঠে খেলবো। হ্যাঁ, আমি গ্রামের মাঠে খেলবো। রাইট। এরপরে আফিত তরিকি, আফিত তরিকি তাল আবু আম ফি মাল আবুল ফি মাল মাল আবিল। ফি মাল আবিল করিয়াতি। রাইট, তুমি কি রাস্তায় করে কি খেলবে নাকি? রাস্তায় খেলবে নাকি গ্রামের মাঠে খেলবে। গ্রামের মাঠে? গ্রামের মাঠে আমি খেলবে। গ্রামের মাঠে খেলবো, ফি মালআবিল কারিয়াতি। গ্রামের মাঠে। রাইট। নেক্সট মাতা প্রশ্ন স্যার। মাতা তাল আবু, মাতা তাল আবি তাল আবু। ওয়া ইলা, হ্যাঁ তাল আবু, মাতা হ্যাঁ, মা- মাতা তাল আবু ওয়া ইলা মাত ওয়া ইলা মাতা তাল আবু। ওয়া ইতা মাতা তাল আবু।
বিমা, না এটা কি আচ্ছা, এটা বিমাদা তাল পরের আবু। আরেকটা কোশ্চেন। হুম হুম। প্রথম মাতা ফার্স্ট তাল কোশ্চেন হচ্ছে আবু, এটা স্যার। মাতা একটু তাল আবু। ব্যতিক্রম, এই কোশ্চেনটা একটু অন্যরকম করা হয়েছে, এটা একটু আমরা বুঝি। মাতা হুম, তাল আবু ওয়া ইলা মাতা তাল আবু, মানে প্রথম হচ্ছে মাতা তাল আবু, তুমি কখন খেলবে, ওয়া ইলা মাতা তাল আবু, এবং তুমি কতক্ষণ পর্যন্ত খেলবে। ও, ইলা মাথা হ্যাঁ, কখন ইলা আচ্ছা। আশা করে মানে এ পর্যন্ত বোঝাবে। ইলা, পর্যন্ত। ইলা মানে ইলা পর্যন্ত মাতা। বোঝায় অনেক সময়, ইলা মানে পর্যন্ত বোঝায়। তাহলে প্রথম হচ্ছে মাতা তাল আবু, তুমি কখন খেলবে, ওয়া ইলা মাতা তাল আবু, তুমি কতক্ষণ খেলবে, কতক্ষণ তুমি খেলবে? কতক্ষণ খেলবে, রাইট। আচ্ছা। ওকে স্যার, অ্যান্সার স্যার প্লিজ। আলা আলা ইবু আল বাদাল আবু, আসরি, আনা আল আবু। বাদাল আসরি, আমি আসরের পরে পর্যন্ত খেলবো। ইলাল না, আমি আল আবু বাদ আল আসরি ইলাল মাগরিব, আমি ইলাল আসরের পর থেকে মাগরিবের পরে মাগরিব এবং পর্যন্ত খেলবো। পর্যন্ত খেলবো, ইলাল মাগরিব। রাইট স্যার। এরপরে প্রশ্ন বলেন স্যার। বিমাদা তাল আবু, তুমি কি দিয়ে খেলবে, নাকি এরকম তুমি, না? হ্যাঁ, তুমি কি দিয়ে খেলবে, কিসের দ্বারা খেলবে। হুম, কিসের দ্বারা খেলবে? আহ, আল আবু, আল আইবু আল বি আবু আল আবু বি কুরআতা, বিকুরাতিন। কুরআতিন জাদিদা। জাদীদাতিন, আমি নতুন বল দিয়ে খেলবো। রাইট, আহসান তাহসান, হ্যাঁ আমি নতুন বল দিয়ে খেলবো। ওকে, এরপরে এই প্রশ্নগুলো আমরা, হ্যাঁ স্যার আরো কিছু প্রশ্ন বলেন। মিন আইনা তাক রাজিনা, তাখরুজিনা। তাক রুজিনাল আনা, ইয়া ফাতেমাতু, ইয়া হ্যাঁ, ফাতেমাতা, না ইয়া ফাতেমাতু, না তা হবে তবে, তু, ইয়া ফাতেমাতু। আচ্ছা। ওয়া ইলা আইনা ওয়া তাযহাবিনা। ইলা আইনা তাযহাবিনা। হ্যাঁ, তো মিন আইনা আহ, তাজ তাহলে মিন আইনা তাখরিজিনা, তাখরুজিনাল আনা ইয়া ফাতিমা, তু হে ফাতিমা তুমি এখন কোথা থেকে বের হচ্ছ, কোথা থেকে বের হচ্ছ? ওয়া ইলা আইনা তাযহাবিনা, এবং কোথায় যাচ্ছ। কোথায় বের হচ্ছ এবং কোথায় যাচ্ছ? আচ্ছা। রাইট স্যার, উত্তর বলেন স্যার। ওখরুজু, উখরুজু না, মিন, আখরুজু। হ্যাঁ, আখরুজু মিন গুরফাতি ই আমরা থেকে ওয়াল ওয়া আযহাবু ওয়া আযহাবু ইলা হাদিকাতিল দিকাতিল মানজিলি। হাদিকাতিল মঞ্জিলি, হ্যাঁ, আমি এই ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি, বাড়ির বাগানের দিকে যাচ্ছি, বাইরে তাই বাগানের দিকে যাচ্ছি। রাইট। এরপরের প্রশ্ন বলেন। মাজা তাফ আলিনা, হুনা, হুনা কানা কি হবে তবে? হুনাকা। হুনাকা ইয়া ফাতেমা তু, হুম, মাজা তাফ আলিনা, ইয়া ফালু, তাফালু, ফালা তাফআলিনা তাফালু, মানে আনতি তাফআলিনা। আনতি, তাহলে আচ্ছা মাযা আনতি তাফআলিনা হুনাকা ইয়া ফাতিমা, তু হে ফাতিমা তুমি সেখানে তুমি কি করবে। কি করবে। তো কি করবে। করবে? হুনাকা আচ্ছা, সেখানে, হুনাকা হ্যাঁ, সেখানে। হ্যাঁ, হুম, আলাইবু মা এখানে আলাইবু কেন বলেন, এটা তো আনা লাইব, আল আবু। আলাইবি না, আল আবু। লা হ্যাঁ, লা লা আবু মা জাইনাবা, জাইনাবা, জাইনাবের সাথে সাথে খেলা করব, তাই না জাইনাবের স্যার। সাথে খেলবো। মাশাআল্লাহ, রাইট স্যার। এখন আরিফ স্যার আমা, প্রশ্ন বলেন। আচ্ছা sorry। স্যারের কাছ থেকে শুনি, আরিফ স্যার আছেন স্যার। জি স্যার, কয়টা পড়বো স্যার? জি স্যার, শুনি এই নাই প্রশ্ন স্যার, বলেন। ইন্টারনেটে ট্রান্সলেট হয়ে গেছে, এটা প্রশ্ন বলবো রাইট স্যার। স্যার, হ্যাঁ। আমা আমাহা জাইনাবা তাল আবিনা তালআবিনা আম মাআ আই আইসাতা। আইসাতা, হ্যাঁ, আমাহা জয়নবের সাথে জানাবের সাথে। খেলবে তুমি নাকি জয়নবের আয়েশা। সাথে খেলবে নাকি আয়েশার সাথে নাকি খেলবে। আয়েশার সাথে খেলবে? রাইট, আহসান স্যার উত্তর বলেন। মা জাইনাবা, জনাবের সাথে। জয়নবের সাথে, রাইট। আবার প্রশ্ন বলেন স্যার। আহ, মাতা তার আহ, তার জিউ তার জিইনা তারজিঈনা, তার জিইনা ইলা গুরফাতিকা, কি, যেহেতু তার জিন আসছে তাহলে কি কা বলা যাবে। তার জিইনা
আংটি তো আংটি মহিলার ক্ষেত্রে মহিলাকে জি বোঝাচ্ছে, স্যার, তাহলে ইলা গুরফাতি কি? গুরফাতিকি, রাইট। গুরফাতি কি মাতা তারজিঈনা ইলা গুরফাতিকি, তুমি তোমার মানে কখন, কামরায় কখন ফিরবে? কখন ফিরবে? আরজি ক্বাবলাল মাগরিব, মা- মাগরিবের পূর্বে ফিরবো। মাগরিবের পূর্বে ফিরবো, রাইট। ওকে, এখন আহসান স্যার প্রশ্ন বলেন, আরিফ স্যার উত্তর দিবেন। মাজা মাদা তাফআলিনা বাদাল মাগরিব, মাগরিবের পর তুমি কি করবে? মাগরিবের পর আহ, তুমি কি ফিরবে না, কি করবে? না কি করবে? রাইট স্যার, হ্যাঁ, মাগরিবের পর তুমি তাফআলিনা, কি করবে? তুমি কি করবে? উত্তর বলেন স্যার। আহ, আক্রাউ ওয়া আক্তুবু, আক্রবু ওয়া আক্তুবু ফি গুরফাতি, আহ, কামরায় আমি পড়বো এবং লিখবো। পড়ালেখা করব, তাই না? আক্রবু, জি স্যার। রাইট স্যার। আইনা এরপর তাকু আইনা তাকরাইনা ওয়া তাকতুবিনা ইয়া ফাতিমাতু, আহ, হে ফাতিমা, হে ফাতিমা, কোথায় আহ, পড়ালেখা করবে? হ্যাঁ, হে ফাতেমা, তুমি কোথায় পড়ালেখা তুমি করবে? কোথায় পড়ালেখা করবে? আক্রাউ ওয়া আক্তুবু ফি গুরফাতি, মানে আমি আমার কামরায় পড়ালেখা করব। রাইট। আইনা 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 তাজলিসিনা ফিল ফিল ফাসলি ফাসলি ইয়া ফাতিমাতু, ফাতিমাতু, হুম, হে ফাতিমা, আহ, তুমি শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে কোথায় বসবে? রাইট। উজলিসু আমা আজলিসু সরি আজলিসু আমামাল মুআল্লামি মুআল্লামি মুআল্লিমাতি, মুআল্লিমাতি, আমি শিক্ষিকার পাশে বসবো। সামনে, সামনে, আজলিসু স্যার, সামনে। এই আমামা, যে আমামা, সামনে। ও আমামা, সরি আমামা, হ্যাঁ। রাইট স্যার। এরপরে স্যার এই প্রশ্ন বলেন, লাস্ট কোশ্চেন। ইয়া ইয়া সুআদু, সুআদু, হে সুআদ, মাতা মাতা তারজিউ উম্মুকা মিন বাইতিল ক্বরিয়াতি, মাতা তারজিউকা মাতা উম্মুকা, তারজিউ উম্মুকা, মাতা তারজিউ উম্মুকা মিন হ্যাঁ, বাইতিল ক্বরিয়াতি, হ্যাঁ, হে গ্রামের সুআদ, বাড়ি থেকে তোমার মা কখন ফিরবে? তার হে সুআদ, গ্রামের বাড়ি থেকে তোমার মা কখন ফিরবে? কখন ফিরবে? মাতা কখন ফিরবে? রাইট স্যার। স্যার অর্থটা বুঝছেন? জি স্যার, তার জিওর, গ্রামের বাড়ি থেকে গদান, গদান, আগামীকাল। আগামীকাল ফিরবে। আগামীকাল ফিরবে, রাইট। মাশাআল্লাহ। ওকে, এখান থেকে আমাদের এই যে ফেলে মুদারের যে কনভারসেশন এবং এগুলোর প্রশ্ন উত্তর বাক্য এগুলোর ব্যবহার এগুলো আমরা বুঝলাম, তাই না? জি স্যার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমর পড়বো, আমর, আমরের আমর, দ্বারা কিভাবে হয় আমর এবং হচ্ছে এগুলো অর্ডার। বাক্যে ব্যবহার, প্রশ্ন উত্তর এগুলো পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা ফেলুল মুদারে পড়লাম, তাই না? পাস্ট এবং ফিউচারের যে টেন্স এগুলো পড়লাম আজকে ইনশাআল্লাহ। আমরা পাশাপাশি এখান থেকে অনেকগুলো জরফ পড়লাম, জরফের ব্যবহার পড়লাম এবং এই ফেলগুলো বাকি কিভাবে ব্যবহার হয় এগুলো পড়লাম, তাই না স্যার? জি স্যার। জি ইনশাআল্লাহ আমরা সামনে আমর পড়বো ইনশাআল্লাহ। আজকের ক্লাস ক্লিয়ার আমরা সবাই আলহামদুলিল্লাহ, আমরা যারা আছি এখানে? জি, Yes, আমার স্যার। কমপ্লিট একদম। জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ ওকে, এভাবে স্যার একটু প্রশ্ন দুইটা করে বিষয়, পরে পড়লে ভালো না? স্যার দুইটা প্রশ্ন আছে। জি বলেন। একটা হচ্ছে সময়টা নিয়ে, সময়টা আজকের মতো থাকবে কিনা ভালো হয়, আমরা অফিস থেকে না, আসতে এই দেরি। যে আমাদের এই সময় অন্য একটা ক্লাসের এ থাকে, এই জন্য আর কি একটু ও ঝামেলা হয়ে আচ্ছা যায়। আচ্ছা, ওই ক্লাসটা ঠিক ওদিক আছে। থেকে অ্যারেঞ্জ করতে পারলে তখন আমরা এই সময় নিয়ে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা গেল এক নাম্বার। আর দুই নাম্বারটা হচ্ছে ফ্রেল তো একটু বিস্তারিত, তাহলে কি গ্রুপ ওয়ার্ক করার সুযোগ আছে কিনা? কেউ গ্রুপ যদি ওয়ার্ক করতে সামনে চায়। আসবে, হ্যাঁ, গ্রুপ
হ্যাঁ। এরপরে একটু গ্রুপ গ্রুপ মানে কিভাবে আমরা করতে যেমন হয় সেটা বলবো। আগামীকাল বন্ধ আছে, কেউ যদি নিজেরা নিজেরা আমরা দুইজন অন্তত প্র্যাকটিস করতে চাই, ওইটা এর এই আগে একবার কথাটা বলছি। করছিলাম স্যার, এটা হয় না আর কি ওইভাবে। এর আগে চেষ্টা করেছিলাম, ওই যে সবার আর কি এক সময় মিলে না। বাকি এমনি ওই যে হোয়াটসঅ্যাপে আপনারা যদি দুজন দুজন করে করেন তাহলে করা যায়। আমি রাজি আছি, কেউ যদি চান আর কি। ওকে, ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমরা আরো পরে ইনশাল্লাহ তাহলে কথা বলে ঠিক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের মতো শেষ করি তাহলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।